আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় আসলে কি চান্স হয়, কিভাবে হয়, এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো সেকেন্ড টাইম জানি শুরুতে একটা স্টুডেন্ট যদি মনে করে যে সেকেন্ড টাইমে চান্স হয় এবং সেকেন্ড টাইমে রেকর্ড পরিমাণ চান্স পাওয়ার অনেক রেকর্ড রয়েছে এবং সেকেন্ড টাইমে টপ স্কোর করারও অনেক রেকর্ড আছে, এইটা বলার মাধ্যমে এবং এই নিয়তটা দিয়ে যদি তুমি শুরু করতে পারো, তোমার সেকেন্ড টাইমে তুমি চান্স পাবা। আর যদি তুমি মনে করো সেকেন্ড টাইম দিয়ে চান্স হয় না এবং সেকেন্ড টাইম দিয়ে অনেক আশা এবং ভরসাগুলো নষ্ট হয়ে যায় এবং কখনো চান্সই হয় না, এই ইনপুটটা দিয়ে যদি তুমি শুরু করো তাহলে তোমার চান্স হবে না। তাহলে ইন্ট্রোডিউসিং পয়েন্টে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার নিয়তটাকে সহি করতে হবে এবং তোমার এই জিনিসটা মাইন্ডে একটা মনস্থির করতে হবে যে সেকেন্ড টাইমে চান্স পাওয়া সম্ভব এবং আমাকে সেটা করতে হবে। এখন দেখো, আমি যদি তোমাকে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রেক্ষাপটে যদি বলি, যে জায়গাতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যায়, যেমন গুচ্ছে তো ডেফিনেটলি পরীক্ষা দেওয়া যাচ্ছে, রাজশাহীতে দেওয়া যাচ্ছে এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেওয়া যাচ্ছে, কুমিল্লা দেওয়া যাচ্ছে, আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়। তুমি যদি একটু খোঁজ নিয়ে দেখো, সেকেন্ড টাইমার হয়ে চান্স পাওয়ার যে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি এবং তাদের মধ্যে দেখবা টপ স্কোর করে। এখন কথা বলি টপ স্কোর তারা কেন করে। এখন কথা হচ্ছে যে টপ স্কোর সে কিভাবে আসলে করে। দেখো, সেকেন্ড টাইমার হওয়ার কারণে তার নিজের মনের ভিতরে অনেক ধরনের একটা কষ্ট থাকে। সেটা কোন দিক থেকে? সেটা ফ্যামিলি দিক থেকে হতে পারে, সেটা পারিপার্শ্বিকভাবে হতে পারে, আশপাশে বন্ধু বান্ধব থেকে আসতে পারে, বিভিন্ন ধরনের মানসিক যে স্ট্র্যাটেজিগুলা থাকতে পারে। ওই জায়গা থেকে সে একটা মনস্থির করে যে আমার সেকেন্ড টাইমে চান্স পাওয়া সম্ভব এবং আমাকে করে দেখাইতে হবে। এই যে একটা নিয়ত, এই যে একটা জেদ তোমার নিজের ভিতরে নিয়ে আসছো এবং এই জিদের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব, কিন্তু সেটা করতে হবে। এখন কথা হচ্ছে, তুমি একজন সেকেন্ড টাইমার হওয়ার পরে তুমি যদি টাইম ম্যানেজমেন্ট জিনিসটা না বুঝো বা তুমি সময়টাকে প্রায়োরিটি না দিয়ে তুমি আগের মতোই ফার্স্ট টাইমে যে কাজটাকে করছো, ফার্স্ট টাইমে কেন চান্স হয় নাই, ফার্স্ট টাইমে কেন চান্স হয় নাই? হয়তো বা তুমি দেখা গেছে যে তুমি সময়টাকে অগোছালোভাবে তুমি প্রেজেন্ট করেছো বা পড়াশোনায় তেমন একটা সময় দাও নাই, মানে তুমি তোমাকে কোয়েশ্চেন করলেই তুমি আনসারগুলো পাও। তবে হ্যাঁ, অনেক স্টুডেন্ট যারা অনেক পরিশ্রম করেছে তারপরে চান্স হয় নাই, তার মানে এইটা না যে তুমি ব্যর্থ হয়ে গেছো। ব্যর্থতার সংজ্ঞা হিসেবে যদি বলি যে ব্যর্থ আসলে জিনিসটা কি, ব্যর্থ হইলো যে তোমার যদি সুযোগ থাকা সত্ত্বেও তুমি যদি সুযোগটাকে কাজে না লাগাও তাহলে তুমি ব্যর্থ। কিন্তু সুযোগ থাকার পরে যদি তুমি আবারও কামব্যাক দাও বা আবারও রিস্টার্ট করো, তাহলে কিন্তু সেটাকে ব্যর্থতা হিসেবে নেওয়া যাবে না এবং সেই জায়গায় তুমি চান্স পাবা। এবং তুমি আমাদের সিইউর কথা বলো, অনেক স্টুডেন্ট এই বছরে যারা আইন নিয়ে পড়াশোনা করছে, অনেক শিক্ষার্থী তোমরা পাবা 25-26 সেশনে যারা সেকেন্ড টাইমার হয়ে এই নিয়ে পড়াশোনা করছে। এরকম অনেক, এরকম অনেক। তো আমি এটা বলবো যে তুমি যেহেতু সেকেন্ড টাইমে জার্নি শুরু করতেছো, তাই এই শুরু থেকে একদম শেষ পর্যন্ত তোমার লেগে থাকতে হবে। যদি লেগে না থাকো, মাঝখান থেকে যদি হেলে পড়ো, হবে না। অনেকেই তোমাকে এসে বলবে, তোমাকে এসে জ্ঞান দিবে, তোমাকে বলবে, ডেফিনেটলি বলবে যে সেকেন্ড টাইম দেওয়া দরকার নেই, টাইম নষ্ট করা দরকার, একটা বছর কেন গ্যাপ দিবা, তুমি অ্যানুইটি দাও বা আদার্স। হ্যাঁ, তো এরকম অনেক কথা শুনবা, বাট তোমাকে নিজের নিজের ভিতরে একটা মনস্থির করতে হবে, না আমার সেকেন্ড টাইম দিতে হবে এবং সেকেন্ড টাইম দিয়ে চান্স পাওয়ার সংখ্যা অনেক বেশি এবং চান্স পাচ্ছে এবং সেটা আমি দেখেছি, তাহলে আমি কেন পাবো না? এই ধরনের মনস্থির করে তোমাকে আগাইতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট জিনিসটা, রুটিনটা বড় মতোই তোমাকে ভালো করতে হবে এবং এটাকে অবশ্যই সিকোয়েন্স ভাবে তোমাকে মেনটেন করা লাগবে। আদারওয়াইজ তোমার এই সেকেন্ড টাইম জার্নিটাও বিফলে চলে যাবে। তো আমি চাই এটা যে সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাও এবং এখন থেকে কারণ সেকেন্ড টাইম জার্নিতে অনেক কিছু ফেস করবে এবং ফেস করার মাধ্যমে তোমার একটা জার্নি চলে আসবে। এবং সেকেন্ড টাইমার হয়ে যখন একটা স্টুডেন্টের সাথে আমরা কথা বলি, সেকেন্ড টাইমার হয়ে সে ইকোনমিক্স পেয়েছে, সেকেন্ড টাইমার হয়ে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, সেকেন্ড টাইমার হয়ে সে ল ডিপার্টমেন্টে চান্স পেয়েছে, বা সেকেন্ড টাইমার হয়ে তার যে স্বপ্নের যে সাবজেক্টে চান্স পেয়েছে, তখন তার ওই কথাগুলো শুনলে তুমি বুঝতে পারবা যে কতটুকু কষ্টের মাধ্যমে, কতটুকু বিভিন্ন ধরনের বিষয়গুলো ফেস করে সে এখানে এসেছে। তার বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা ছিল, ওগুলোকে কাটিয়ে উঠে সে চান্স পেয়েছে। তো তুমি কেন পারবে না? তো আমি এটা বলবো যে তুমি যে ভর্তি পরীক্ষা দাও না কেন, এখন থেকে শুরু করো এবং তুমি সামনে অনেকগুলো সময় পাচ্ছ, চেষ্টা করবা টপিকগুলোকে খুব ভালো করে পড়ার জন্য, একদম খুঁটিনাটি ভাবে পড়বা, দেখবা যে ওই জায়গা থেকে পরীক্ষায় কমন চলে আসছে। শুভকামনা।